নমস্কার বন্ধুরা। আজ কবিতা পাঠের অনুষ্ঠানে জলের দেশের গল্প এই বই থেকে কয়েকটি কবিতা পড়ব। জলের দেশের গল্প বইটির প্রকাশক ছিল কুরুক্ষেত্র। বইটি প্রকাশকাল কলকাতা বইমেলা 1998। এর প্রচ্ছদ করেছিলেন সঞ্জয় রক্ষিত। এই বইটিও আপাতত আমার সংগ্রহে না থাকার জন্য আমি প্রাচ্য পাশ্চাত্য প্রকাশিত আমার কবিতা সংগ্রহ থেকেই এই কবিতাগুলি পড়ব। জলের দেশের গল্প। প্রথম কবিতার নামই জল। স্বপ্ন থেকে জল আমি ছুঁড়েছি অনেক, মাটি ভিজে কাদা। জলেতে জোঁকের বাস, কুমিরের বাস। হিতৈষীরা বলেছিল, যারা চেয়েছিল হই অক্ষত আপেল। তবু জল ডেকেছিল, জলে নেমে বুঝি তরল না হলে কেউ হয় না সবুজ। বিপরীতে চাঁদ ছিল, চাঁদের দুপাশে ছিল দুর্নিবার চুল। ছোঁবার বাসনা তাকে নিয়ে গিয়েছিল বিমানবন্দরে। পিছনে সমুদ্র এসে ডাকাডাকি করে দিয়েছিল ঝিনুকের চিঠি। ঝিনুকের মধ্যে কত জল, জলের ভেতরে সব গানের রেকর্ড। পরের কবিতার নাম জলের দেশের গল্প। জলের দেশের গল্প বই থেকে জলের দেশের গল্প। জলের দেশের গল্প জলের মতোই খুব সহজ সরল। ডাঙা বলে কিছু নেই, শতকরা 100 জল। সেই জলের ভেতর শুধু ভাসে দু একটি পাথর, আর সেই পাথরের উপর খুব ঠাসাঠাসি করে কুড়ে আগুনের ভরে মানুষেরা আছে। প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় জল থেকে কুমিরেরা এসে হানা দেয়। তবু অবশিষ্ট মানুষেরা প্রেম দিয়ে পাথর বানায়। সে পাথর ভাসে, একসময় সবুজ রঙের ছোপ লাগে সেই পাথরের গায়ে। পরের কবিতার নাম সুসময়। 1, 2, 3, 4 এইরকম সব সংখ্যাগুলি, লাল নীল কালো সবুজ এইরকম সব রঙগুলি, ভালো মন্দ উল্টো সোজা এইরকমের বিশেষণগুলি কিছুই আর অবশিষ্ট ছিল না হাতে। তারপর একদিন খুব ঝড় ওঠে, বৃষ্টি পড়ে। বিদ্যুতের চমকের আলোয় ফালা ফালা হয়ে যায় অন্ধকার, আর একটা একটা করে জেগে উঠতে থাকে ঘাস। এখন সংখ্যাগুলি দৌড়ে এসে বসছে মিউজিক্যাল চেয়ারে। ভাঙা ফুটো পুরনো ছাতা পড়া জিনিসগুলোর রং এখন ঝকমকে, আর প্রতিটি বিশেষ্যর আগে পরে উপরে নিচে ইচ্ছে মতো বসিয়ে নিচ্ছি হাজার হাজার বিশেষণ, আর বিশেষণেরও বিশেষণ। দীর্ঘ জীবনের সোজা রাস্তা হঠাৎ যেখানটায় বাঁক নিয়েছে, সেইখানে একটা ঘর আছে বরাবর উপেক্ষিত। এখন সেই ঘরের দরজায় যে দাঁড়িয়ে থাকে, সন্ধেবেলা ফেরার পথে তার জন্যে কিনে আনি বেলি ফুলের মালা। পরের কবিতার নাম গল্প। গল্প বলতে বলতে তার গল্পগুলি সত্যি হয়ে গেল, আর গল্প তাকে গ্রাস করে বানালো নায়ক। গল্প যারা শুনতে ভালোবাসে, তাদেরই বুকের মধ্যে গল্পগুলি দানা বেঁধে নতুন নতুন কিছু গল্প হয়ে ওঠে। টের পায় না তারা সেই গর্ভ সঞ্চারের কথা, ধারণ ও বহন করে না জেনেই। প্রসবের কায়দা তারা কিছুই জানে না। তস্করেরা চুরি করে তাদের গর্ভের গল্প,
সেই গল্প বিক্রি করে তারা কিনে আনে পুরস্কার, উপাধি, এইসব। কাহিনী চরিত্রেরা পৃথিবীর ঘরে ঘরে আজ কুশীলব। গল্প শুনতে ভালোবাসত যারা, গল্প আজ তাদের দোসর। পরের কবিতা পাথর। পাথরের টুকরোগুলি এখনো পাথর, খাঁজ খাঁজ, কাটা কাটা, ত্রিতল, চতুর্তল, বহুতল হয়ে আলো অন্ধকারকে করছে দুই ভাগে ভাগ। পাথর কঠিন খুব, তবু পাথরেরা তরলের চেয়ে একটু অধিক তরল, অথবা নরম, কাদা কাদা, মাখনের মতো। সপ্রেমে বুলালে হাত নাড়ি হয়ে ওঠে, ঢেউ ওঠে, ঢেউ হয়ে যায়, ঢেউ তোলে বোতামের নিচে। বন্যার্ত প্রেমিক ভাবে পাথরেরা ভাগ্যিস পাথর। পিঁপড়ের সংসার। পিঁপড়ের সংসারে আমি একা একটি মানুষ, অযোগ্য মানুষ আমি খুব। পিঁপড়েরা জেনে গেছে এখনও চিনি না আমি রং, চিনি না গন্ধ, আর দিকও চিনি না। আমি খুব সাধারণ, অন্য সব সাধারণরাও জানে আমার মতন এত সাধারণ আর কোনোখানে নেই। পিঁপড়েরা ঘোরাফেরা করে, কাজ করে, যার যা নিজের কাজ। সব কাজ করতে পারে তারা, রং চেনে, গন্ধ চেনে, দিক চেনে বলে। ওদের চোখের ভাষা কেবল বুঝতে পারি আমি, বুঝি অযোগ্য আমার জন্যে ওদের করুণা হয় খুব। প্রতিবেশীর বউ। প্রতিবেশীর বউ মিষ্টি তার চোখ, চোখ যেন পাখির বাসা। যখন তখন চড়ুই শালিক কিংবা টুনটুনি বাবুই উড়ে বার হয়, ডানার ঝাপটা মেরে আমাকে আকাশে যেতে বলে। প্রতিবেশীর বউ সারাদিন তার কাজ, কাচা মাজা ধোয়া, সুগন্ধ ছড়ানো রান্নায় ব্যস্ত। মেয়েটির বারবার বেসামাল হয়ে যায় বুকের আঁচল। আমার অবাধ্য চোখ গিয়ে পৌঁছালে তবে ঢাকা পড়ে, ঢাকা পড়ে আরও বেশি তীব্র হয়ে ওঠে। প্রতিবেশীর বউ ঘরের দরজা খুলে রাখে, সুড়ঙ্গের রাস্তা ধরে আমি নেমে যাই। নেমে দেখি সেখানে জলের মধ্যে গাছেদের খুব হইচই। পরের কবিতা সিঁড়ি। নিচ থেকে উপরে উঠে যাওয়া সিঁড়ি দেখলেই বুঝবে সেটা আমার বাড়ি। আর উপর থেকে নিচে নেমে যাচ্ছে সিঁড়ি যে বাড়িতে, সে বাড়ির মেয়েটির যত লজ্জা আমার দৃষ্টিকে। আমার বাড়িতে আমি সর্বদাই থাকি, অথচ আমার দেখা পাবে না সেখানে। যে বাড়িতে আজও আমি ঢুকতে পারিনি, সে বাড়িরই ওই লজ্জাবতী মেয়েটিকে আমার কথা জানতে চেয়ে দেখো, সে কেমন বলকল ছেড়ে নগ্ন হয়ে ওঠে। সিঁড়ি দেখলেই বুঝবে আমি তার আনাচে কানাচে। এই বইয়ের শেষ কবিতা পড়ি, মূল্য। এক এক সময় এক একটা খুব সামান্য জিনিসও অসামান্য হয়ে ওঠে। যেমন এখন এই কাচের মার্বেল, আকার প্রকার নিয়ে ভেতরের রং আর কারুকার্য নিয়ে যে এখন গরবিনী। বোকার মতো আমি চেয়ে থাকি ওর দিকে। মোনালিসা আর চোখে আমাকে বোঝাচ্ছে আমি যদি পেতে চাই তাকে এক্ষুনি, পাবার মতন কোনো যোগ্যতা নেই বলে আমি তাকে কিছুতে পাবো না। এরকমই হয় মাঝে মাঝে। ফিউজ কাটা বাল্বের মতো নতজানু হয়ে আমি নিজের গোপন কথা সবিস্তারে বলি, অথচ বাল্বটি খুব নির্বিকার হয়ে অন্ধকারকে নিয়ে থাকে নিজের খেয়ালে, যেন কোনো কথা তার শোনার কোনো প্রয়োজন নেই। ছেঁড়া চপ্পলের ফিতে পড়ে আছে রাস্তায়, মনে হচ্ছে কত মূল্যবান। চারদিকে চেয়ে নিয়ে চুপি চুপি কুড়িয়ে নিয়ে পকেটে ঢোকাই। নমস্কার।
আবার পরের দিন আসবো পরের কবিতার বই নিয়ে।